মাশফিয়া মাত্রই তার এইচএসসি পরীক্ষা শেষ করে ভার্সিটিতে ভর্তি হলো। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ইনকামের জন্য একটি কোম্পানিতে সেলসে জয়েন করতে যাচ্ছে। এই ভিডিও সিরিজে আমরা দেখব কিভাবে মাশফিয়ার সেলস প্রফেশনের জার্নি, কিভাবে সে ইন্টারভিউ দিয়ে সেলস পারসন হিসেবে জয়েন করে আজ এক সেলস টিম লিড করছে। চলুন দেখা যাক। প্রথমে সেলস নিয়ে খুবই দ্বিধায় ছিল মাশফিয়া। অনেকজন অনেক কথা বলেছে তাকে, এটা শুধু ছেলেদের জব, মেয়েদের কাছে এই জবের কোনো ফিউচারই নেই। আবার সেলসকে অনেকেই দোকানদার হিসেবে ঠাট্টা করলো। এমন সময় তার মনে পড়ল তার কলেজেরই এক বড় বোন সুমি আপা, যিনি কিনা একটি বড় ব্র্যান্ডের সেলস হেড হিসেবে কর্মরত আছেন। মাশফিয়া সুমি আপুকে ফোন দিল। হ্যাঁ সুমি আপু, কেমন আছো? এই তো আপু, আমি ভালো আছি। আচ্ছা আপু, একটা জিনিস জানার ছিল। আচ্ছা আপু বলো তো, রিটেল সেলসে চাকরি নেওয়াটা আসলেও ঠিক হবে? শোনো, রিটেল সেলসের ব্যাপ্তি কিন্তু এখন অনেক। শুধু যে রাস্তার পাশে মুদি দোকান অথবা ডিপার্টমেন্টাল স্টোরে সেলস পার্সনরা যোগ দিচ্ছে এমনটি কিন্তু নয়। এখন প্রায় প্রতি এলাকায় এলাকায় সুপারস্টার হচ্ছে। ক্লোথিং ব্র্যান্ডগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় শপ নিচ্ছে। তাছাড়া আইটি, এফএমসিজি এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু রিটেল শপ চালু করছে, যেখানে কিনা প্রচুর পরিমাণে সেলস পার্সন নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু আপু আমি যে শুনতে পেয়েছি সেলসের জবে নাকি পদোন্নতি পাওয়া যায় না, আর তাছাড়া নাকি ফিউচারে কোনো কাজের স্কোপ থাকে না। কি বলছো? সেলস পার্সনদের বিচিত্র অভিজ্ঞতার কারণে তারা মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন সাপ্লাই চেনেও কাজ করার সুযোগ পাচ্ছে, যার ফলে তাদের সিভিও ভারী হচ্ছে এবং বিচিত্র অভিজ্ঞতা অর্জিত হচ্ছে। ব্যাস, মাশফিয়া এবার সিদ্ধান্ত নিয়েই নিল যে সে একদিন হবেই হবে সেলস পারসন অব দ্য ইয়ার।